এই অনিশ্চিত দুনিয়ায় মানুষ যে কিসের আশায় এত দালান কোঠা বাড়ি গাড়ি ঘর বাড়ি কিসের জন্য যে করে আমি নিজেও বুঝি না। সকালটা সুন্দর হলেও রাতটা ঠিক আমাদের সুন্দর হয়নি। কেন সুন্দর হয়নি সেটা অবশ্যই আপনারা আমার ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারছেন। আরও পরে ডিটেইলে বলবো, তার আগে চ্যালেঞ্জ শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরাও ভালো আছি এই কথাটা বললে একটু শান্তি লাগে, একটু স্বস্তি পাই, যার কারণে বলা। আর না হয় ২১শে জানুয়ারি আমরা বাংলাদেশে আসি। আসার পর থেকেই আমাদের আমরা যে ৬ জন আসলাম, ৬ জনের কারোই ভালো নেই আমরা। আমরা কেউই ভালো নেই। আমার শাশুড়ি, আমি, আমার সন্তান, আমার যা, আমার ভাসুর, আমার ভাসুরের ছেলে, আমরা কেউই ভালো নেই। নেবুলাইজ করে করে বাচ্চা ২ টাকে রাখতেছি। নিজেরা জ্বরের ওষুধ খাচ্ছি, কাশির সিরাপ খাচ্ছি। মানে এইরকম একটা মারাত্মক অবস্থা। সকালটা সুন্দর হলেও আমাদের ওই যে আমি বললাম না, দিন শেষে আমরা কেউ ভালো নেই। তারপরও বলে একটু শান্তি লাগে যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন কথা হচ্ছে, সুন্দর করে ঘুম থেকে তো উঠলাম, ১ কাপ চা খাইলাম, এরপর হচ্ছে ভাতও খাইলাম। হঠাৎ করে দেখি আমার শাশুড়িকে আমি গতকালকে রাতেও ২ বার নেবুলাইজ করছি, আজকে সকালেও ২ বার নেবুলাইজ করলাম। হ্যাঁ, এখন নেবুলাইজ করার পরে দেখতেছি ওনার টানটা আরও বেড়ে যাচ্ছে। উনি একদমই কথা বলতে পারতেছে না। উনি একটা কাই ধরেন আপনার বিছানা থেকে উঠে যাবে, ওয়াশরুমে যাবে, ওই সুযোগটাও ওনার হচ্ছে না। উনি কী করতেছে? হাঁপানি, মানে একদম হাঁপায় উঠতেছে। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা করলাম যে ওনাকে আর ঘরে রেখে তো আর আমাদের কোনো কাজ নেই। এখন ওনাকে নিয়ে আমরা হসপিটালে চলে গেলাম। হসপিটালের উদ্দেশ্যে রওনা দিছি। বাসা থেকে ভাতটা খেয়েই মাত্র বের হয়ে গেলাম। কারণ এর আগেও উনি যখন বিদেশে গেছিল তখন উনার ঠিক এমনই অবস্থা হয়েছে। তো শ্বাসকষ্ট বেশি বেড়ে গেছে। উনার খুবই কষ্ট হচ্ছে। এই কষ্ট দেখে আর আমরা সহ্য করতে পারলাম না। এখানে পথে হচ্ছে বাজারহাটের কিছুটা ক্লিপ নিলাম। কি আর করার? এখন মানে মাথায়ও তো কাজ করতেছে না। এখন ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আসলে কোনো কিছুই বলতে পারতেছি না। আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে মতো। এখানে আমরা জ্যামে পড়ছি হচ্ছে, ট্রেন আসতেছে, ট্রেনে জ্যামে পড়লাম। এটা হচ্ছে ওনাকে অ্যাডমিটও নিয়ে নিল। এসডিইউতে রাখা হয়েছে। এখন আমরা যারা ছোটো বাচ্চার মা, তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা থাকি নাই। আমার মেঝো ননাস আমার শাশুড়ির সাথে ছিল। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে যার বাসায় আসছি তারও হচ্ছে আরেক ঝামেলা। তারও ছোটো বাচ্চা, আমারও ছোটো বাচ্চা। আমার ছোটো ননাসের বাসায় আসলাম। এখন উনি কী করলো, আমার বড় জায়ের ছেলের বার্থডে ছিল। এটা গতকালকের ভিডিও। তো উনি বলতেছে আগে ১ কাপ কড়া করে চা খেয়ে এরপর হচ্ছে তোমাদের জন্য সবার জন্য বিরিয়ানি রান্না করবো নাকি সাদা রান্না করব। সাদা রান্না করলে দেখলাম হচ্ছে সাদা রান্না করো, ভাত রান্না করো, আবার একটা তরকারি রান্না করো, আবার একটা মাছ কিংবা মাংসের আইটেম রান্না করো, অনেক ঝামেলা। তো উনি কী করতেছে, সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে ফেললাম। ওই বিরিয়ানি চাইছিলাম আমি ভালোভাবে একটা ভিডিও করার জন্য। উনি বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। কিন্তু এখন আমি ফুল ভিডিওটা নিতে পারি নাই। এখন এইদিকে আমার বাচ্চা কান্না করতেছে ঘুমানোর জন্য। তো এটা হচ্ছে খাওয়ারের সময় লাস্ট ভিডিও আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।